আজকে আমরা ডিফ্র্যাকশন অফ লাইট সিঙ্গেল স্লিটে যে ডিফ্র্যাকশন হয় সেই ডিফ্র্যাকশন সম্বন্ধে জানব। ডিফ্র্যাকশন ইন এ সিঙ্গেল স্লিট এটা হচ্ছে ফ্রনহফার ডিফ্র্যাকশন, অর্থাৎ আমাদের জেনে নিতে হবে যে ডিফ্র্যাকশন কত রকমের হয়। লাইট ওয়েভের যে সোর্সটা তার পজিশন এবং পয়েন্ট অফ অবজারভেশন, অর্থাৎ আমরা কোনখান থেকে ডিফ্র্যাকশনটা দেখছি তার উপর নির্ভর করে ফ্রেনেল এবং ফ্রনহফার ডিফ্র্যাকশন এই দুই ভাগে ডিফ্র্যাকশনকে ভাগ করা হয়েছে। ফ্রেনেল ডিফ্র্যাকশনটা কি? ফ্রেনেল ডিফ্র্যাকশনটা হচ্ছে যখন সোর্স অফ দ্য লাইট ওয়েভ যদি ফাইনাইট ডিস্টেন্সে থাকে, অথবা যদি পয়েন্ট অফ অবজারভেশনটা ফাইনাইট ডিস্টেন্সে থাকে, অথবা দুটোই যদি ফাইনাইট ডিস্টেন্সে থাকে, তখন সেটাকে বলা হবে যে একটা ফ্রেনেল ডিফ্র্যাকশন। এই ক্ষেত্রে লাইট ওয়েভের যে ওয়েভ ফ্রন্টটা সেটা ডাইভারজেন্ট ফ্রন্ট হয়। উদাহরণ হচ্ছে জোন প্লেট। সেকেন্ড ক্লাস হচ্ছে ফ্রনহফার ডিফ্র্যাকশন ক্লাস, যেখানে সোর্স অফ ওয়েভ এবং পয়েন্ট অফ অবজারভেশন অথবা দুটোই ইনফাইনাইট ডিস্টেন্স দূরে থাকে। এক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে ডিফ্র্যাকশন ইন সিঙ্গেল স্লিট, ডিফ্র্যাকশন ইন ডাবল স্লিট, ডিফ্র্যাকশন গ্রেটিং, এক্সেট্রা। অ্যাকর্ডিং টু ফাইনম্যান, রিচার্ড পি ফাইনম্যান, যে ডিফ্র্যাকশন আর ইন্টারফারেন্সের মধ্যে অ্যাজ সাচ কোনো ডিফারেন্স নেই। যখন আমরা সিঙ্গেল স্লিটে ফেনোমেননটা ধরি তখন সেটাকে ডিফ্র্যাকশন বলা হয়, আর যখন একটার বেশি স্লিট থাকে তখন সেক্ষেত্রে ইন্টারফারেন্স বলা হয়। তার কারণটা হচ্ছে যে এই ডিফ্র্যাকশনের ক্ষেত্রেও ইন্টারফারেন্স হয়। অর্থাৎ কীভাবে হয়? এখানে আমরা এই যে স্লিটটা আছে S1 S2 যে স্লিট, সেই স্লিটের একটা প্লেন ওয়েভ এবি এসে পড়ছে। আমরা হাইগেন্স প্রিন্সিপাল অনুযায়ী জানি যে কোনো একটা ওয়েভ ফ্রন্টে প্রত্যেকটা পয়েন্ট একটা সেকেন্ডারি ওয়েভলেট হিসেবে কাজ করে। তাহলে এই যে পর্দা স্ক্রিনে আমরা যে ডিফ্র্যাকশন ফ্রিঞ্জ দেখতে পাবো, সেই ফ্রিঞ্জটা কীভাবে পাচ্ছি? সেটা হচ্ছে যে এই সেকেন্ডারি ওয়েভলেটস যেগুলো আছে সেগুলোর মিউচুয়াল যে ইন্টারফেয়ারেন্স, তার জন্যে এই স্ক্রিনেতে আমরা ডিফ্র্যাকশন প্যাটার্ন অর্থাৎ ডার্ক ব্যান্ড এবং ব্রাইট ব্যান্ডস এগুলো আমরা দেখতে পাবো। এখানে কি হচ্ছে? এখানে এই প্লেন ওয়েভ ফ্রন্টটা এসে এই স্লিটে পড়ার পরে থিটা অ্যাঙ্গেলে ডিফ্র্যাক্টেড হয়ে গেছে। তারপরে একটা লেন্স ইউজ করা হয়েছে যেটা কনভেক্স লেন্স, যেটা ইউজ করে এই ডিফ্র্যাক্টেড রেজগুলোকে একটা পর্দায় ফোকাস করা হয়। যে ডিস্টারবেন্স বা যে ওয়েভলেটটা ও দিয়ে পাস করছে, ও পয়েন্ট দিয়ে পাস করছে, অর্থাৎ মিড পয়েন্ট অফ দ্য স্লিট, তার ওয়েভটাকে AeIωt দিয়ে বোঝানো হয়েছে। তাহলে ছবিতে দেখা যাচ্ছে যে ডিএক্স একটা ছোট্ট এলিমেন্টারি লেন্থ ওই স্লিটটার মধ্যে, যেখান দিয়ে আর একটা ওয়েভ যাচ্ছে। তো ডিএক্স দিয়ে যে ওয়েভটা যাচ্ছে এবং ও দিয়ে যে ওয়েভটা যাচ্ছে তাদের মধ্যে একটা পাথ ডিফারেন্স তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? ডিফ্র্যাকশনের জন্য, অর্থাৎ লাইটটা স্লিটে দিয়ে পাস করার পরে বেঁকে গেছে, তার জন্য একটা পাথ ডিফারেন্স তৈরি হয়েছে। সেই পাথ ডিফারেন্সটা কি? সেই পাথ ডিফারেন্সটা হচ্ছে, যদি আমরা ও থেকে একটা লম্ব টানি ওএন, যেখানে এনটা হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, দেন পিএন ইজ দ্য পাথ ডিফারেন্স। তাহলে এই পিএন পাথ ডিফারেন্স হলে ফেজ ডিফারেন্স কি হবে? 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স, অর্থাৎ 2π/λ ইন্টু এক্স সাইন থিটা। এক্সটা কি? এক্সটা হচ্ছে এই ডিএক্স এলিমেন্টার ও থেকে ডিস্টেন্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি এল ইন্টু এক্স। তার কারণ এল হচ্ছে 2π/λ ইন্টু সাইন থিটা, যেটা কোনো একটা নির্দিষ্ট মনোক্রোমাটিক ওয়েভের ক্ষেত্রে বা যে কোনো ওয়েভের ক্ষেত্রে ল্যামডাটা ফিক্সড এবং ফর দিস পার্টিকুলার সেট থিটাটা ফিক্সড।
তাহলে আমাদের কি ক্যালকুলেট করতে হবে? আমরা প্রথমে ক্যালকুলেট করব যে ডিএক্স যে এলিমেন্টটা তার জন্য কিউ পয়েন্টে কত পরিমাণ অ্যামপ্লিটিউড বা ডিস্টারবেন্স তৈরি হয়েছে। তারপরে আমরা পুরো স্লিটটা অর্থাৎ S1 S2 ওপরে ইন্টিগ্রেশন করলে পুরো ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা, স্ক্রিনে যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা সেটা পাবো। তো কিউ পয়েন্টে ডিএক্স এর জন্য যে অ্যামপ্লিটিউড হবে সেটা নির্ভর করবে, সেটা ডিপেন্ড করবে AE⁻I⍵t মাইনাস LX, অর্থাৎ LXটা বাদ মাইনাস হয়েছে তার কারণ পাথ ডিফারেন্সের জন্য, আর সিটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে আমরা ডিএক্স এর জন্য কিউ পয়েন্টে যে ডিস্টারবেন্স পেলাম পুরো স্লিটটার জন্য পাওয়ার জন্য আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা ও পয়েন্ট থেকে অরিজিন ধরেছি এবং স্লিটের যে উইথটা অর্থাৎ S1 S2 উইথটা সেটা এ ধরেছি, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে -a/2 থেকে +a/2 অবধি। সেই ইন্টিগ্রেশনটা যদি করি, একটা সহজ ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাবো যে কিউ পয়েন্টে টোটাল যে ডিস্টারবেন্স বা টোটাল যে অ্যামপ্লিটিউড হবে সেটা হবে CA ক্যাপিটাল A স্মল a sin LA/2 বাই LA/2 ইন্টু e⁻I⍵t। এই স্লাইডে আমরা দেখব যে ইন্টেন্সিটিটা কত হবে। ইন্টেন্সিটি হচ্ছে যে অ্যামপ্লিটিউড স্কোয়ার অর্থাৎ y ইন্টু ওয়াই স্টার কমপ্লেক্স কনজুগেট অফ y, সেটা করলে পাবো I0 সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার। এখানে I0টা হচ্ছে C ক্যাপিটাল A স্মল a তার হোল স্কোয়ার অ্যান্ড আলফা ইজিক্যাল টু LA/2 ইজিক্যাল টু পাই a সাইন θ/2। তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা স্ক্রিনে যে ইন্টেন্সিটিটা সেটা টোটালি ডিপেন্ড করছে যে অ্যাঙ্গেল থিটার ওপর, অর্থাৎ থিটার ওপর ডিপেন্ড করবে যে এখানে ইন্টেন্সিটিটা কত হবে। যে ডিফ্র্যাকশন ফ্রিঞ্জ প্যাটার্নটা পাওয়া গেল তার ম্যাক্সিমা এবং মিনিমাগুলো বার করার জন্যে যে ইন্টেন্সিটিটা পেয়েছি সেটাকে আমরা যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু আলফা, সেই ডেরিভেটিভটাকে যদি আমরা 0 করি তাহলে আমরা ম্যাক্সিমা মিনিমা কন্ডিশনগুলো পাবো। তাহলে এখানে দেখো ডি আলফা ইজিক্যাল টু 0 করলে যে কন্ডিশনটা পাওয়া যায় যে সাইন আলফা ইন্টু আলফা কস আলফা মাইনাস সাইন আলফা ইজিক্যাল টু 0, অর্থাৎ এখান থেকে দুটো জিনিস পাওয়া যায়, আইদার সাইন আলফা ইজিক্যাল টু 0, যদি সাইন আলফা ইজিক্যাল টু 0 হয় তখন দেখা যায় যে d2i d⁻2 যদি আমরা করি তখন সেটাকে পজিটিভ পাওয়া যায়। তার মানে সাইন আলফা ইজিক্যাল টু 0-এর জন্য আমরা মিনিমাগুলো পাই, অর্থাৎ যখন আলফা সমান m পাই হয়, যেখানে m এর ভ্যালু +-1 +-2। m ইজিক্যাল টু 0টা এখানে ম্যাক্সিমা দেয়, তার কারণ হচ্ছে যদি লিমিট আলফা টেন্ডস টু 0 সাইন আলফা বাই আলফা করি সেটা দেখা যায় 1 দেয়। তাহলে আমরা এখান থেকে পেলাম যে মিনিমামের কন্ডিশনটা। তো সেখান থেকে আমরা আলফা ইজিক্যাল টু m পাই, সেখানে আলফার মানটা যদি বসিয়ে দিই অর্থাৎ LA/2 যদি বসিয়ে দিই তাহলে পাবো a সাইন থিটা সমান হচ্ছে m ল্যামডা। এইটাই হচ্ছে মিনিমার কন্ডিশন। ম্যাক্সিমার কন্ডিশনটা হচ্ছে যে আলফা কস আলফা মাইনাস সাইন আলফা সমান যখন 0 হবে। যদি আমরা d2i d⁻2 করি তখন সেখানে ট্যান আলফা সমান যদি আলফা বসাই তাহলে সেটা নেগেটিভ হয়, অর্থাৎ ট্যান আলফা ইজিক্যাল টু আলফার জন্য এই কন্ডিশনটা দেয় ম্যাক্সিমা অফ দ্য ফ্রিঞ্জ প্যাটার্ন। তাহলে এই ইকুয়েশনটা সলভ করার জন্য, এটা হচ্ছে একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, যেটাকে অ্যানালিটিক্যালি সলভ করা যায় না, এটাকে গ্রাফিক্যালি সলভ করতে হয়। কী করবো আমরা একটা y ইজিক্যাল টু আলফা একটা স্ট্রেট লাইন টানবো, এখানে ছবিতে দেখাচ্ছে, আর y ইজিক্যাল টু ট্যান আলফা, এগুলো অনেকগুলো কার্ভ হবে। এই দুটো কার্ভের যে যে জায়গায় ইন্টারসেকশন হবে সেইগুলো দেবে এই y ট্যান আলফা ইজিক্যাল টু আলফা, এই যে ইকুয়েশনটার সলিউশন। এই সলিউশনগুলো হচ্ছে যে ভ্যালু অফ দ্য আলফা অ্যাপ্রোচিং 3π/2 +-3π/2 +-5/2, এই রকম ভ্যালুগুলো হচ্ছে 1.43π 2.46π এরকম। তাহলে আমরা পেলাম এগুলো হচ্ছে সেকেন্ডারি যে ম্যাক্সিমা তার কন্ডিশনগুলো, আর m ইজিক্যাল টু 0টা দেয় আমাদের প্রিন্সিপাল ম্যাক্সিমা। তাহলে আমরা সিঙ্গেল স্লিটের যে ডিফ্র্যাকশন প্যাটার্নটা দেখতে পাই তার ইন্টেন্সিটিটা হচ্ছে I ইজিক্যাল টু I0 সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার।
সেটাকে যদি আমরা আলফাকে এক্স অ্যাক্সিসে এবং ইন্টেন্সিটি আইকে ওয়াই অ্যাক্সিসে প্লট করি, তাহলে ছবিটা এইরকম দেখাবে। অর্থাৎ মাঝেরটা হচ্ছে সেন্ট্রাল ব্যান্ড, সেন্ট্রাল ম্যাক্সিমা, তার দুপাশে দেখা যাচ্ছে পাই এবং মাইনাস পাইয়ের মিনিমা। আবার যদি আমরা 3π/2 এর কাছাকাছি যখন অ্যাপ্রোচ করে +-3π/2, তখন আবার ম্যাক্সিমা, আবার 2π - 2π মিনিমা, এইভাবে চলতে থাকে। আর আমরা যদি ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা এবং সেকেন্ডারি ম্যাক্সিমাতে ইন্টেন্সিটিগুলো ক্যালকুলেট করতে চাই, তাহলে দেখা যাবে যে I1 যদি বলি, I1 হচ্ছে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমার ইন্টেন্সিটি, সেটা হবে I0 sin স্কোয়ার 3π/2/3π/2 স্কোয়ার, এটা অ্যাপ্রক্সিমেটলি 3π/2 ধরা হয়েছে। সেটা করলে 4/9π স্কোয়ার I0 হবে। আবার যদি সেকেন্ডারি ম্যাক্সিমার ইন্টেন্সিটিটা দেখি, সেটা হবে 4/25π স্কোয়ার ইন্টু I0, এইভাবে চলতে থাকে। এই স্লাইডে আমরা দেখব যে প্রিন্সিপাল ম্যাক্সিমার অ্যাঙ্গুলার উইথটা কীভাবে ক্যালকুলেট করা যায়। তাহলে প্রিন্সিপাল ম্যাক্সিমার অ্যাঙ্গুলার উইথটা ক্যালকুলেট করতে গেলে যদি আমরা ধরি যে θ1 হচ্ছে ডিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল ফর দ্য ফার্স্ট মিনিমা, তাহলে তার জন্য কন্ডিশন হবে a sin θ1 = ল্যামডা। এখানে m = 1। তাহলে যদি থিটা খুব স্মল হয় তাহলে sin θ1 = θ1 লেখা যেতে পারে। সেখান থেকে আমরা পাই a θ1 = ল্যামডা, এবং 2θ1 যদি ক্যালকুলেট করি সেটা হবে 2λ/a। এখন ছবিতে দেখা যাচ্ছে যে অ্যাঙ্গুলার উইথটা হচ্ছে এই 2θ1, এখানে অ্যাঙ্গুলার হাফ উইথটা দেখানো আছে, তার ডাবল হচ্ছে অ্যাঙ্গুলার উইথ অফ দ্য প্রিন্সিপাল ম্যাক্সিমা। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাঙ্গুলার উইথটা যেটা 2θ1 = 2λ/a, এ হচ্ছে যেখানে স্লিটের উইথটা। স্লিটের উইথটা যদি কমানো হয় তাহলে এই প্রিন্সিপাল ম্যাক্সিমার যে অ্যাঙ্গুলার উইথটা বাড়তে থাকে। নর্মালি সিঙ্গেল সিট ডিফ্র্যাকশানে আমরা মনোক্রোমাটিক লাইট ইউজ করে থাকি। তো যদি আমরা হোয়াইট লাইট ইউজ করি, অর্থাৎ যেখানে বিভিন্ন কালারের একটা স্পেকট্রাম আছে, বিভিন্ন কালার আছে, ভায়োলেট থেকে শুরু করে লাল অবধি, তাহলে আমাদের ফ্রিঞ্জ প্যাটার্নটা কীরকম হবে। সিঙ্গেল সিট ডিফ্র্যাকশানের ক্ষেত্রে আমরা দেখব যে যদি আমরা হোয়াইট লাইট ইউজ করি, তাহলে সেন্ট্রাল যে ব্যান্ডটা, সেন্ট্রাল ব্রাইট যে ব্যান্ডটা, সেন্ট্রাল প্রিন্সিপাল ম্যাক্সিমা, সেটা দেখা যাবে সাদা হবে। তার কারণ হচ্ছে ওই জায়গায় সমস্ত কালারগুলো একই সঙ্গে একই পেজে পড়বে। কিন্তু যে আদার ম্যাক্সিমা যেগুলো হবে, সেকেন্ডারি ম্যাক্সিমা, সেগুলো হবে কালার্ড হবে, এবং দেখা যাবে যে নীল আলোটার ডিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল কম, লাল আলোটার ডিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল বেশি। অর্থাৎ লাল আলোটা অনেক দূরে থাকবে সেন্ট্রাল ব্যান্ড থেকে। তার কারণ হচ্ছে ডিফ্র্যাক্টিং অ্যাঙ্গেলটা ল্যামডা বা ওয়েভলেন্থের সঙ্গে প্রপোর্শনাল। সিঙ্গেল সিটের ডিফ্র্যাকশন যদি আমরা ইলেকট্রন দিয়ে করি, অর্থাৎ ইলেকট্রনকে ওয়েভ ধরে যদি এটা করা হয়, তখন দেখা যায় যে এখানে আনসার্টেনটি প্রিন্সিপাল, হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল মেনটেন করে। এখানে কি বলা হয়েছে যে ডেল্টা এক্স এবং ডেল্টা পি এক্স, অর্থাৎ এক্স বা পজিশানের আনসার্টেনটি এবং এক্স অক্ষ বরাবর যে মোমেন্টাম তার আনসার্টেনটি, এইটা দুটোর গুণফলটা এইচ বা প্লাঙ্ক কনস্ট্যান্টের সমান হয়। এখানে আমরা সিঙ্গেল সিট ডিফ্র্যাকশন দেখেছি যে ইলেকট্রন ওয়েভ এসে যে ক্রিস্টালের মধ্যে যে ইন্টার মলিকুলার ডিস্টেন্স ফাঁক যেটা থাকে, সেখান থেকে ডিফ্র্যাক্টেড হয়। তো ডিফ্র্যাক্টেড হয়ে যদি থিটা অ্যাঙ্গেলে ডিফ্র্যাক্টেড হয়, তাহলে আমরা পি এক্স, অর্থাৎ এক্স কম্পোনেন্ট অফ দ্য মোমেন্টাম, সেটা পাবো পি সাইন থিটা। পি সাইন থিটাটা হচ্ছে অরিজিনালি মোমেন্টামটা যে ডিরেকশানে ছিল তার পারপেন্ডিকুলার ডিরেকশানে মোমেন্টামের কম্পোনেন্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সেন্ট্রাল ব্যান্ডটা যতটা, তার মধ্যেই ইলেকট্রনটা যে কোনো জায়গায় থাকবে। পিএক্স এর যে মোমেন্টাম কম্পোনেন্ট, তার আনসার্টেনটি হবে পি সাইন থিটা, এবং পজিশন আনসার্টেনটি, অর্থাৎ ইলেকট্রনটা এই স্লিটটা বা দুটো ইন্টারমলিকুলারের
ডিস্টেন্সের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, তাহলে ডেল্টা এক্স ইজ ইকাল টু উইথ অফ দ্য স্লিট। তাহলে যদি আমরা ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এক্স করি তাহলে সেটা পাবো আমরা, এখানে ডেল্টা এক্স সমান হচ্ছে এ অর্থাৎ স্লিট উইথ, আমরা মিনিমা কন্ডিশন থেকে পাই যে এ সাইন থিটা সমান হচ্ছে এম ল্যামডা। এখানে ফার্স্ট মিনিমার জন্য আমরা পাবো এ সাইন থিটা সমান ল্যামডা, তাহলে এ ইজ ইকাল টু ল্যামডা বাই সাইন থিটা। তাহলে ডেল্টা এক্সের জায়গায় যদি ল্যামডা বাই সাইন থিটা বসাই আর ডেল্টা পি এক্সের জায়গায় পি সাইন থিটা বসাই, তাহলে দেখা যাবে সাইন থিটাটা কেটে গিয়ে পুরো থাকবে ল্যামডা ইন্টু পি is equal to h is equal to Planck's constant. So uncertainty principle is maintained in the diffraction of electron in the পরবর্তী স্লাইডগুলোতে কিছু নিউমেরিক্যাল প্রবলেম অন ডিফ্র্যাকশন ইন সিঙ্গেল স্লিট করে দেওয়া আছে। এগুলো অনেকগুলোই ইউনিভার্সিটি কোশ্চেনে পড়ে বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগে। এটা দেখার জন্য ভিডিওটা পজ করে দেখলে সব থেকে সুবিধা হবে। থ্যাংক ইউ।